আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব এসো কোরআন শিখি ২৬ নম্বর পর্ব। এই পর্বের মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে আরবি বড় বড় শব্দ কিভাবে শুদ্ধ করে বানান করতে হয়। আর এই শব্দগুলা যদি বানান করতে পারেন তাহলে কোরআন শিখতে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। কোরআন রিডিং পড়ার জন্য, টানা পড়ার জন্য ১ম নাম্বার শর্ত হলো আরবি শব্দগুলা বানান করে শেখা। চলেন কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই। প্রথম আমরা এদিক থেকে শুরু করব। আমি প্রত্যেকটা বক্স একবার করে বানান করে উচ্চারণ করব, আর আপনারা যতক্ষণ পর্যন্ত টানা না পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত বানান করতেই থাকবেন। দেখবেন একটা সময় ইনশাআল্লাহ বানান করতে করতে টানা হয়ে যাবে, টানা পড়া হয়ে যাবে। হা পেশ হো, শিনজের শি, হুশি, র তা জবর রত, হুশিরত। নুন পেশ নু, শিনজের শি, নুশি, র তা জবর রত, নুশিরত। কাপ পেশ কু, শিনজের শি, কুশি, ত তা জবর তত, কুশিতত। নুন পেশ নু, صاد زر صي، نصي، با تا زبر بت، نصيبت. سين بس سو، طا زر طي، سطي، حا تا زبر حت، سطيحت، سطيحت. ثا زبر ثا، قب পেশ قو، ثقو، لم تا زبر لت، ثقلت. হামজা লাম জবর আল, হামজা হারা জবর আ, আল আ। হারা জবর হারাজের উল্টা পেশ হলে একালিপ টানিয়া পড়তে হবে। আল আ। ইয়া আলিফ জবর ইয়া, এখানেও একালিপ লম্বা করতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে একালিপ লম্বা করে পড়তে হবে। আল আয়া, তাজের তি, আল আয়াতি। হামজা লাম জবর আল, গয়না হারা জবর ঘ, আল ঘ। এখানে একালিপ লম্বা করতে হবে কারণ এখানে খারা জবর আছে। ফাজের ফি, আল গফি, লাম হারা জবর লা, তাজের তি, আল গফিলাতি। ওয়াও লাম জবর ওয়াল, কফ হারা জবর ক, ওয়াল ক। হারা জবর হারাজের উল্টা পেশ হইলে একালিপ লম্বা করে পড়তে হবে। নুন জেরে নি, ওয়াল কনি, ত হারা জবর ত, তা পেশে তু, ওয়াল কনিতাতু। হামজা লাম জবর আল, হা হারা জবর হা, আল হা। ফা জেরে ফি, য হারা জবর য, আল হাফিয। তা জেরে তি, আল হাফিযতি। বা জেরে বি, হামজা হারা জবর আ, বি আ। ইয়া হারা জবর ইয়া, তা জেরে তি, নুন আলিফ জবর না, বি আয়াতিনা। হামজা লাম জবর আল, হামজা হারা জবর আ, আল আ। এখানে একালিপ লম্বা করতে হবে। আল আ, নুন জবর না, আল আনা। তা আইন জবর তা, লাম জবর লা, তাআলা। মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ, সুতরাং এখানে একালিপ লম্বা করে পড়তে হবে। মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা'লামুনা।
ইয়া শিন জবর ইয়াশ, তা জবর তা, ইয়াশ তা, হা ওয়াও পেশ হু, এখানে এক আলিফ লম্বা করতে হবে। নুন জবর না, ইয়াশতাহুনা, মিম নুন পেশ মুং, শিন জেরে শি, মুশি, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, মুশিউনা, তা বা পেশ তুব, صاد جر صي، تبصي، را واو পেশ রু, নুন জবর না, تبصرون، মিম তা পেশ মুত, রা জবর রা, মুতর, ফা ইয়া জেরে ফি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ হইলে এক আলিফ লম্বা করে পড়তে হবে। নুন জবর না, ফিনা, মুতরফিনা, মিম জবর মা, দাল ইয়া জেরে দি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, এখানেও এক আলিফ লম্বা করতে হবে। মাদি, নুন ইয়া জেরে নি, এখানেও এক আলিফ লম্বা। নুন জবর না, মাদিনিনা, মিম পেশে মু, তা জবর তা, মুতা, কফ হারা জবর ক, মুতা ক, বা জেরে বি, লাম ইয়া জেরে লি, মুতাকাবিলি, নুন জবর না, মুতাকাবিলিনা, ওয়াও লাম জবর ওয়াল, হা হারা জবর হা, ওয়াল্লা হা, ফা জেরে ফি, ظا ইয়া জেরে রি, ওয়াল্লা হাফিজি, নুন জবর না, ওয়াল্লা হাফিজিনা, ওয়াও নুন জবর ওয়ান, হা রা জবর হার, ওয়ান হার, ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রা জের রে, আইন জবর আ, তা পেশ তু, মাল কারিআতু, মিম জেরে মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম আইন পেশ মু, মিনাল মু, صاد জেরে সি, রা আলিফ জবর র, তা জেরে তি, মিনাল মুসিরাতি, মিম পেশ মু, জাল বা জবর জাব, মুজাব, জাল জবর জা, বা ইয়া জেরে বি, নুন জবর না, মুযাবযাবিনা, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, জাল হারা জবর জা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা, বাইনা যালিকা, জাল লাম পেশে জুল, এটা হচ্ছে লাম, এই জালটা এই লামকে ধরবে। জাল লাম পেশে জুল, ঝিম জবর ঝা, জুল ঝা, লাম আলিফ জবর লা, লাম জেরে লি, জুল ঝালালি, জুল ঝালালি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা কাফ জেরে ইক, র আলিফ জবর র, মিম জেরে মি, ওয়াল ইকরামি, যুল জালালি ওয়াল ইকরামি, ওয়াও জবর ওয়া, ইয়া গইন জবর ইয়াগ, ফা রা জেরে ফির, লাম জবর লা, কাফ মিম পেশে কুম, ওয়া ইয়াগফির লাকুম, জাল পেশে যো, নুন ওয়াও পেশে নু, যুনু, বা জবর বা, কাফ মিম পেশে কুম, যুনুবাকুম, মিম নুন জেরে মিন, তাহা জবর তাহ, মিন তাহ, তা জেরে তি, হা লাম জবর হাল, এটা হচ্ছে গুলহা।
এই গোল হাটা এই লামকে ধরবে। হা লাম জবরা হাল, মিন তাহতি হাল, হামজা নুন জবরা আন, হা আলিফ জবরা হা, র পেশ রো, আনহারু, মিন তাহতিহাল আনহারু। প্রিয় বন্ধুরা, আমি যেভাবে পড়ে দেখাইলাম আপনারা এইভাবে বারবার পড়বেন, ইনশাআল্লাহ অতি দ্রুত টানা পড়তে পারবেন এবং এগুলা যখন আপনারা এই বানান করে এইভাবে পড়বেন, কোরআন শিক্ষাটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।